আজকে অনেকদিন পর একটু বের হচ্ছি, যেহেতু এখন রমজান মাস, তাই হচ্ছে বের হওয়া হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটু বের হচ্ছি, যেহেতু এক জায়গায় যাব। আজকে হচ্ছে আমার ভাতিজার সাথে একটু দেখা করব, আর একটু কাজ রয়েছে, আর একটু ডক্টর দেখাবো। তাই যেহেতু রমজান মাস, যাবো যাবো বলে যাওয়া হয় না। এখানে হচ্ছে ওর জন্য বিফ খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। এখানে হচ্ছে গাছ থেকে আতা ফল পেড়ে নিয়েছিলাম। আর হচ্ছে এখানে বড়ই নিয়েছিলাম, যেহেতু ওর মাদ্রাসাটা হচ্ছে একটু ভিআইপি, মানে খুব ভালো ভালো খাবারই দেয় ওখানে। তাই ওইখানে হচ্ছে কোন কিছু দেওয়ার তেমন একটা দরকার হয় না। তারপর হচ্ছে আমাদের মানে গেলে কিছু একটু দেখে আসা হয়, যেহেতু আমাদের মার্কেটের সাথেই ওর মাদ্রাসাটা। এখানে আমি সবগুলোকে হচ্ছে রেডি করে নিয়েছিলাম, নিয়ে তারপর হচ্ছে আমরা রেডি হয়ে দেন হচ্ছে চলে গিয়েছিলাম। আর হচ্ছে আমাদের যেহেতু এখান থেকে একটু দূরে, আমাদের যেহেতু মেন যে মার্কেট ওইটা একটু দূরে, দুইটা গাড়ি চেঞ্জ করে তারপর হচ্ছে যেতে হয়। তাই যদি যে যায় ওর সাথে কিন্তু দেখা করে আসে, যেহেতু ও পিচ্ছি। আর পিচ্ছি মানুষ একা একা মাদ্রাসায় থাকে, আসলে ছোট যারা মাদ্রাসায় থাকে তাদের জন্য একটু কষ্ট হয়। তারপর কি করার, পড়াশোনার জন্য কিন্তু দূরে রাখতেই হয়, বা হচ্ছে দূরে থাকতেই হয়। এই যে দেখেন আমাদের হচ্ছে সব কাজ শেষ, এখন হচ্ছে আমরা চলে যাব। আর আমরা হচ্ছে প্রায় বিকেলেই হচ্ছে রেডি হয়েছিলাম, আস্তে আস্তে কিন্তু হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই যে এখন হচ্ছে আমরা অটোতে উঠে গিয়েছি, আর আমাদের হচ্ছে প্রথমে অটোতে যাইতে হয়। অটোতে যাওয়ার পর তারপর কিন্তু হচ্ছে আমাদের সিএনজিতে যাইতে হয়, যেহেতু একটু দূরে বললামই। এই যে এখন তো কিন্তু আমরা সিএনজিতে উঠে তারপর হচ্ছে নেমে গিয়েছি। নেমে প্রথম হচ্ছে আমরা একটু ডক্টরের কাছে গিয়েছিলাম হোমিওপ্যাথি ওষুধ কিনতে। ওইখান থেকে একটু ওষুধ নিয়েছিলাম। ওষুধ নেওয়ার পর তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। আর এখান থেকে বের হওয়ার পর সামনে দেখলাম অনেক সুন্দর একটা দৃশ্য, এই যে দেখেন পানি। তারপর হচ্ছে আমার পছন্দের জিনিস মাটির জিনিস দেখেন, আর মাটির জিনিস দেখলেই আমার হচ্ছে নিতে ইচ্ছে করে। আর বেশিরভাগ ক্ষেত্রে মাটির জিনিস কিছু না কিছু আমি নিয়ে আসি, যেহেতু যদি হচ্ছে যাই ওই মার্কেটে অথবা দূরে কোথাও কিছু শপিং করতে, তখন কিন্তু মাটির একটা না একটা দেখবেন জিনিস আমি নিয়ে আসি। আর ওই দিন হচ্ছে গিয়েছিলাম, একটু সুন্দর লেগেছিল, তাই এখান থেকে একটা হচ্ছে বাটি নিব। এই জন্য ওনাকে বলছিলাম যে একটা বাটি বের করেন দেখি। তো উনি হচ্ছে কয়েকটাই কিন্তু দেখাচ্ছিল, দেখেন আমি আপনাদের একটু দেখাই। তো এটা একটু ভালো লাগে না, দেখেন কেমন জানি ডিজাইনটা আমার পছন্দ হয় না। বললাম যে না, আমার আরো একটা দেন, এটা ভালো লাগে না। তো উনি হচ্ছে অনেকগুলাই দেখিয়েছিল। আসলে মাটির জিনিস এমন একটা জিনিস দেখলেই মনে হয় নিতে ইচ্ছে করে। আমার হচ্ছে কাঁচের জিনিসের থেকে মাটির জিনিস বেশি ভালো লাগে। এই যে দেখেন আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছিল, তাই এটা হচ্ছে নিয়ে আসলাম। আমি আর আরেকজন গিয়েছিলাম, আমরা দুইজন মিলে কিন্তু এটা পছন্দ করে নিয়ে আসছিলাম। তারপর হচ্ছে আরো একটা জিনিস নিয়েছিলাম। এখান থেকে হচ্ছে এগুলা নিয়ে তারপর হচ্ছে চলে গিয়েছিলাম। আবার সামনে দেখি যে আরো সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এখান থেকে হচ্ছে একটা মাটির বাসন বা মাটির হাঁকি নিয়ে আসছিলাম। এই যে দেখেন এটা অনেক বেশি সুন্দর ছিল, পিচ্ছি আর কিউট, তাই ওইটাকেও নিয়ে আসলাম। নিয়ে তারপর হচ্ছে চলে গিয়েছিলাম, আমার একটা পার্সেল ছিল, আর ওই পার্সেলটাই আনতে গিয়েছিলাম। দেখেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে হচ্ছে পার্সেলটা আসছিল, তাই ভাবলাম যে পার্সেলটা নিয়ে যাই, যেহেতু পার্সেলটা চলে আসছে। এখানে গিয়ে সবকিছু হচ্ছে শেষ করে দেন হচ্ছে আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম। আর কেনাকাটা করার ভিডিওটা কিন্তু হচ্ছে করতে পারি নাই, যেহেতু মার্কেটে অনেক বেশি ভিড়, যেহেতু এখন ঈদ। আর সামনে কিন্তু ঈদ, যেহেতু এখন রমজান চলে, তাই হচ্ছে আমার পার্সেলটা নেওয়ার পর সবগুলা কেনাকাটা করে তারপর হচ্ছে আমরা আবার গাড়িতে উঠে গিয়েছিলাম। এই যে দেখেন এখানে হচ্ছে অনেক পুদিনা পাতা, তারপর হচ্ছে অনেক কিছু নিয়েছি। নেওয়ার পর সবগুলা নিয়ে তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে আমার ভাতিজার কাছে, ওর মাদ্রাসায়। এই যে দেখেন আমরা কিন্তু এখানে হচ্ছে অটোতে উঠে গিয়েছিলাম, এখন নেমে গিয়েছি। আর এই যে ওর মাদ্রাসাটা, ওর মাদ্রাসাটা মনে হয় উপরে প্রায় 4 তলার মধ্যে হবে। আমার হচ্ছে সেকেন্ড টাইম যাওয়া, একবার গিয়েছিলাম বাবার সাথে, দেন হচ্ছে এখন গিয়েছিলাম। আর এর নিচে হচ্ছে একটা হোটেল রয়েছে। এখন হচ্ছে আমরা চলে যাব। আর ওই অনেক চিপা
চাপা চাপা দিয়ে মনে হয় যাইতে হয়, যেহেতু নতুন বিল্ডিং হইতেছে তাই আমার তেমন একটা মানে চিনি না, উল্টাপাল্টা রাস্তায় চলে যায় আর কি। এই যে দেখেন কাজ কিন্তু এখন শেষ হয় নাই, কাজ চলতেছে। তারপর হচ্ছে ওর সাথে দেখা, দেখেন ও কিন্তু অনেক খুশি। ওর জন্য একটু সবাই দোয়া করবেন যেন ও খুব ভালোভাবে মাদ্রাসায় পড়াশোনা করতে পারে। দেখেন ওদের সিট, ওদের কিন্তু খুব ভিআইপি হচ্ছে রুম ওদের দেওয়া হয়, এসি আছে, সবকিছু আছে। ওর মাদ্রাসা আমার কাছে খুব ভালোই লাগে, একটা শান্ত সৃষ্ট মনে হয়েছে একটা পরিবেশ। আর যার যার ব্যাট সবকিছু আলাদা আলাদা, এক একজনের আলাদা আলাদা সবকিছু দেয় ওইখানে, আমার কাছে এই জন্য অনেক বেশি ভালো লাগে। তারপর ওর মাদ্রাসাটি একটু ঘুরে ফিরে দেখে নিলাম। তারপরে হচ্ছে আমাদের প্রায় আসর আজান দিয়ে দিয়েছিল, দেন হচ্ছে আমরা পরে আবার ফিরে আসলাম। ওর সাথে কিছুক্ষণ বসেও ছিলাম। দেখেন এখন আমরা হচ্ছে চলে যাব। এখন হচ্ছে আমরা ওর কাছ থেকে বিদায় নিয়ে তারপর হচ্ছে চলে আসছিলাম। দেখেন ও হচ্ছে উপরে চলে যাচ্ছে, নামাজের টাইম হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরাও কিন্তু চলে আসছিলাম। আমরা চলে আসতে আসতে প্রায় ইফতারি টাইম কিন্তু হয়ে গিয়েছিল, যেহেতু একটু দূরে তাই হচ্ছে একটু কিন্তু তাড়াতাড়ি আমরা চলে আসছি। ইফতারের টাইম আমরা আসার পরে দেখছি বাসায় সবকিছুই রেডি, শুধুমাত্র ইফতারের টাইমটা বলার কিছুক্ষণ আগে আমরা এসেছি। এই যে দেখেন এখন কিন্তু আমরা হচ্ছে মাদ্রাসার দিকে নিচে নেমে যাব। আর যে দেখেন বলছিলাম না যে মাদ্রাসার কাজ চলতেছে, মাদ্রাসাটা এমনি কিন্তু অনেক ভালো, এখানে অনেক ভালো পড়াশোনা হয়। এই যে আমরা হচ্ছে এখন একেবারে নিচে নেমে আসছি। এই পর্যায়ে আমরা হচ্ছে বাড়ির কাছাকাছি চলে আসলাম। এই যে দেখেন সূর্যটা কতটা সুন্দর, একেবারে কিন্তু ডুবে যাচ্ছে। আর এই দৃশ্যটা অনেক বেশি ভালো লেগেছিল, তাই একটু ভিডিও। এই যে এই পর্যায়ে হচ্ছে আমরা চলে আসছি। আর এখানে আসার পর দেখে হচ্ছে সবকিছু রেডি, আমাদের ইফতারিটা কিন্তু হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে আমার ভাইয়ের সাথে ইফতারি করেছি। আর আজকে বলতে আমার হচ্ছে এই বছর আমার ভাইয়ের সাথে প্রায় 9 বছর পরে ইফতারি করা। 9 বছর পর্যন্ত ওর সাথে কিন্তু কোনো ইফতারি করা হয় না, 9 বছর পরে আমার ভাইয়ের সাথে ইফতারি করা বলতে পারেন। আর এখানে হচ্ছে আমাদের কিছু জুস রাখা হয়েছে, তারপর হচ্ছে শরবত, আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে এখানে কিছু ফল কেটে নিয়েছি। আর এখানে বুন্দিয়া, তারপর হচ্ছে খেজুর, যা যা লাগে আর কি ইফতারি করার জন্য এখানে সবকিছু কিন্তু রেডি করা হয়েছে। আর আমার হচ্ছে ইফতারিতে মানে সবগুলো ইফতারি খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে রমজান মাসে। এই যে ওর সাথে প্রায় 8 বছর পরে আমাদের ফার্স্ট ইফতারি বা প্রথম রমজান মাসের ইফতারি বলতে পারেন। ও বেশিরভাগ ক্ষেত্রে সবসময় আমাদের ইফতারিগুলো ওই মানে মাখার যে প্রসেসিংটা ওই করে, আমাদের হচ্ছে সবকিছু রেডি করে দেওয়ার পর ওই হচ্ছে করে। আসলে রোজার মাসে একসাথে ইফতারি করার কিন্তু মজাই আলাদা। একসাথে কিন্তু ইফতারি করলে হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে হচ্ছে এক থালিতে। আর আমাদের 30 রমজান হচ্ছে সবাই এইভাবে একসাথে হচ্ছে ইফতারি করে। আর এটাই হচ্ছে আমাদের বাড়ির ট্রেডিশন বলতে পারেন, যে হচ্ছে সব সময় আমরা হচ্ছে একসাথে ইফতারি করি। এবার 5 জন 10 জন যতজনই হোক না কেন, মেহমান আসলো বেশিরভাগ ক্ষেত্রে এভাবে একসাথে আমরা ইফতারি করি। আর এই ইফতারির যে কি একটা তৃপ্তি, বেশি হলে ভাগাভাগি আর কম হলে কারাকারি, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। জানি না কার দেশে বা কার বাসায় কিভাবে খায়। তারপর হচ্ছে আদান দিয়ে দিয়েছিল, এভাবে মাখামাখি করতে করতে তারপর আমরা প্রথমে একটা একটা খেজুর খেয়ে নিয়েছিলাম, যেহেতু ইফতারি টাইম হওয়ার আগে সবাই একটা একটা খেজুর খেতে হয়। আর বাসায় ইফতারির সময় খেজুর, তারপর হচ্ছে শরবত, এটা কিন্তু মাস্ট থাকবে। তারপর ফল এখানে তরমুজ ছিল, পেয়ারা ছিল, পেঁপে ছিল, এভাবে সবাই একে একে ইফতারিগুলো শেষ করে নিয়েছিলাম। আর আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমি নতুন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা পেলে একদিন দেখবেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমিও আপনাদের পাশে থাকবো, আপনারা হচ্ছে আমার পাশে থাকবেন। আর একে একে ইফতারি করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় আমাদের। আর বেশিরভাগ ক্ষেত্রে একটা একটা করে খাওয়ার পর তো মনে হয় যে আজান দিয়ে দেই। আমাদের শরবত খাওয়ার পর্ব শেষ হতে হতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আজান দিয়ে দিই। তারপর হচ্ছে সবাই মিলে ইফতারি করা। আর আজকে হচ্ছে ইফতারি
ছিল ঠিকই, কিন্তু বাবা ছিল না। বাবা হচ্ছে আজকে একটু কাজে বাইরে রয়েছে, এই জন্য শুধুমাত্র বাবা ছাড়া কিন্তু আমরা সবাই রয়েছি এখানে। এই যে এইভাবে হচ্ছে সব ফ্রুটস গুলা খাওয়া শেষ, এখন হচ্ছে মুড়ি মাখানোর পালা। এখানে হচ্ছে মুড়ি মাখানোতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে, এই জন্য হচ্ছে বুন্দিয়া নিয়ে আসছি, আর বুন্দিয়াগুলো আমি হচ্ছে একটু দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত মিষ্টি খেতে না ভালো লাগে না, বিশেষ করে ইফতারিতে। তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিচ্ছি মুড়ি। মুড়ি দেওয়ার পর এভাবে হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিব। এটার মধ্যে ভাই একটা শান্তি, এই যে একসাথে মাখায় খাওয়া, এই যে একসাথে হাত দিয়ে নিয়ে নিয়ে খাওয়া, এটার মধ্যে যে কি পরিমাণ শান্তি। যারা একসাথে ইফতার করে বা যারা পরিবার বা ফ্যামিলি নিয়ে ইফতার করে তারাই জানে এটা কি পরিমাণ শান্তির একটা জায়গা। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু হচ্ছে আমার ব্লগ ভিডিওটা শেষ হয়ে গিয়েছে, আর আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর এইভাবে কারা কারা ইফতারি করেন আমাকে একটু জানাবেন। সবাই কি এইভাবে একসাথে ইফতারি করা হয়? আমাদের শুধু ইফতারি না, আমাদের কিন্তু অনেকবার হচ্ছে এইভাবে একটা আস্ত মুরগি রান্না করে সবাই একসাথে একই প্লেটে খাওয়া হয়, মাসে একবার দুইবার এরকম খাওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের অনেক বেশি পছন্দ, বিশেষ করে আমাদের বাড়ির আর আমারও, কারণ একসাথে সবাই কোনো কিছু খেলে না অনেক বেশি তৃপ্তি লাগে। তাই বিশেষ করে আমাদের বাসার বিশেষ আয়োজনে এইভাবে হচ্ছে একটা প্লেটে নিয়ে সবাই খাওয়া হয়, অনেক বেশি ভালো লাগে, অনেক পছন্দ।